তো ৪ দিন কিন্তু টানা পাল্টাপাল্টি গুলিবর্ষণ চলছে। তারপরে সামরিক শক্তি প্রদর্শনের বিষয়গুলো চলছে। আমরা যদিও জানি যে মেডিয়েশনের কথা ইরানের প্রথম বলেছে এবং একটু আগে স্যার যেটা বললেন, তো এখন আমাকে যদি বলেন আমি ঠিক অন্য একটা জায়গায় যেতে চাই। আপনি তো বললেন যে ৩ জনের মধ্যে ২ জনের পাকিস্তানি নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে, অন্যজন হয়নি। তাহলে তো এক সপ্তাহের মাথায় প্রশ্নটা ওঠে, তাহলে অন্যজন কোথাকার? সে তো কোনো না কোনো দেশের নাগরিক, সে তো আর মহাকাশ থেকে এসে পড়েনি। তার চেয়ে বড় বলবো যে পেহেলগামে যেটা ঘটেছে সেটি নজিরবিহীন। এবং এক্ষেত্রে আমি যদি ভুল না করি, সম্ভবত গত বছরের সেপ্টেম্বরে মোদির একটা ন্যারেটিভ ছিল যে কাশ্মীর নিয়ে, যে ন্যারেটিভটা এরকম একেবারে টেরর ফ্রি হয়ে গেছে এবং কাশ্মীর হচ্ছে ট্যুরিস্টদের স্বর্গরাজ্য। এবং আমরা জানি যে কাশ্মীরে যে পরিমাণ সৈন্য মোতায়েন জনসংখ্যার আনুপাতিক হারে, ভুল যদি না করি ৪৪ জন বা প্রতি ৪৬ জনের জন্য একজন সৈন্য, প্রায় পুরোটাই কাঁটাতারের বেড়া। অবশিষ্ট যেটি কাঁটাতারের বেড়া নয়, সেটা ইসরায়েল থেকে আনা লেজার রে দিয়ে প্রোটেক্টেড করা হয়। তো এরকম একটা জায়গায় কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এমন বিয়োগান্তক একটা ঘটনা ঘটেছে যেখানে ২৬ জন মানুষের প্রাণহানি ঘটেছে। এবং আমরা, আপনি যেটা অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন, ৭ দশক ধরে থেমে থেমে সেই উপমহাদেশীয় বিভক্তির পরেই দুই বৈরী শক্তি যারা পারমাণবিক ক্ষমতার অধিকারী, তো তাদের মধ্যে আমরা থেমে থেমে দেখেছি, উত্তেজনা দেখেছি। আবার কার্গিল লার্জ স্কেলে হয়েছে, কিন্তু এবার যেটা পেহেলগামে হলো সেটা বিরল ঘটনা। তো এর পরিপ্রেক্ষিতে টানা ৪ দিন ধরে যেরকম পাল্টাপাল্টি চলছে, অ্যাপারেন্টলি যেটা মনে হয়েছিল হ্যাঁ যুদ্ধ হয়ে যায়, এবং এই ধরনের সিচুয়েশন কিন্তু খুব নতুন না। আমি যদি বলি এর সাথে ইন্টারনাল পলিটিক্যাল ডিনামিক্স, ইলেকশন, নানান কিছু জড়িত থাকে। খুব একটা ঘটনা করে, এবং আপনাদের রিপোর্টে আমি যদি ভুল না করি নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্টকে উদ্ধৃত করা হয়েছে, যেটা বলেছে একটা কেস পেয়েছে যেটা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা বা একদম সরাসরি জড়িত হয়ে পড়ে। এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমার যেটা মনে করি, আমার এটা ব্যক্তিগত অভিমত, সেই যুদ্ধ খেলাটা চলবে শেষ পর্যন্ত যুদ্ধ। এটা আদৌ যাবে কিনা, যতটা শোরগোল হচ্ছে শেষ পর্যন্ত সেই জায়গায় গড়াবে কিনা, আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সংশয় আছে। তো সেই জন্য বলছি যে অবশ্যই দক্ষিণ এশিয়ার একজন মানুষ হিসেবে আমি চাইবো যে এখানে শান্তি থাকুক, স্থিতিশীলতা থাকুক। তো সেই জায়গাতে এই মুহূর্তে যেটা চলছে সেটা মোটেই সুখকর নয়, এবং আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায়। এবং একটু আগে যেটা হয়েছিল যে একতরফাভাবে সিন্ধু চুক্তি থেকে সরে আসা, এবং চুক্তি থেকে সরে আসার পরপরে আবার মুজাফফরবাদ সহ একাধিক শহর তলিয়ে যাওয়া, তো এগুলো কোনো কিছুই কিন্তু খুব সুখকর নাই। এখন একতরফাভাবে সিন্ধু চুক্তি থেকে সরে আসার কথা বলছে, আর তারা বলছে পানির জন্য রক্ত দেব। তো এই যে দুই পক্ষ থেকে এরকম পাল্টাপাল্টি আছে ঠিকই, কিন্তু আমি আবার সেটা রিপিট করব, আমার মনে হচ্ছে না যে এখন এই কোনো যুদ্ধে এই দুই পক্ষ জড়িয়ে যাবে বা জড়িয়ে যেতে চাইছে।